হিরো এক্সট্রিম 250R এই বাইকটা হচ্ছে আপনার হিরোর অল্প বাজেট সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল এমনকি ফিচারেবল বাইকের মধ্যে একটা। এই বাইকটার প্রাইস কিন্তু আপনার অন্যান্য 250cc বাইকের তুলনায় অনেকটাই কম। তারপরেও আসলে এটার প্রাইস এতটা কম হওয়ার সত্ত্বেও কিন্তু এটাতে আপনারা যতগুলো ফিচার পাবেন এই প্রাইস পয়েন্টের আসলে অন্যান্য ব্র্যান্ডের বাইকে কিন্তু আপনারা এত পাওয়ারফুল এমনকি এই সকল ফিচারগুলো কিন্তু পাবেন না। তো আসলে সবকিছু মিলেই যদি বলতে যাই, এই বাইকটা হচ্ছে আপনার যে বাজেট সেগমেন্টের মধ্যে লঞ্চ করা হয়েছে এই বাজেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এমনকি আপনার সবচেয়ে ফিচারেবল বাইকের মধ্যে একটা। আজকের ভিডিওতে আমরা এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি এই বাইকটা আপনার কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে আসবে, এমনকি যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে তার সবকিছুই কিন্তু জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সো লেটস বিগিন। প্রথমেই হচ্ছে এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বাইকটাকে হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আসলে এক কথায় যদি বলি, এটা কিন্তু আপনার দেখতে শুনতে খুবই ভালো একটা বাইক। এটা দেখতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আর তার পাশাপাশি হচ্ছে আপনার বাইকটা কিন্তু দেখতেও অনেকটা প্রিমিয়াম লাগে। বাইকটা যে আপনার দেখতে শুধু প্রিমিয়াম লাগে ব্যাপারটা ওই রকমেরও না। এটার বিল কোয়ালিটি কিন্তু আপনার সত্যিই খুবই ভালো পাবেন, মানে দেখতে শুনতে খুবই প্রিমিয়াম একটা বাইক মনে হবে। আর তার পাশাপাশি বাইকটা কিন্তু আপনার খুবই মাস্কিউলার করা হয়েছে, এর ফলে তো আসলে বাইকটাকে দেখতে খুবই অ্যাগ্রেসিভ লাগে। তো আসলে সবকিছু মিলিয়ে বলতে গেলে এটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি এক কথায় খুবই ভালো পাবেন। এটার হেডল্যাম্প সেকশন নিয়ে যদি বলতে যাই, এখানেও হচ্ছে আপনারা খুবই ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। এটাতে হচ্ছে আপনার দুইটা হেডল্যাম্প রয়েছে, যেমন একটা হচ্ছে আপনার এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ এবং আরেকটা হচ্ছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ। যেখানে আপনার বর্তমান সময়তে অন্যান্য ব্র্যান্ডগুলো এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেয় না, মানে বেশিরভাগই কিন্তু আপনার এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ দেয়। তো আসলে সেই ক্ষেত্রে এই বাইকটাতে কিন্তু আপনারা দুইটাই পাবেন। তো আসলে বোঝাই যায় যে এই বাইকটা কিন্তু আপনার খুবই ফিচারেবল একটা বাইক। এটার নাইট ভিজিবিলিটি কিন্তু আপনার বলতে গেলে খুবই ভালো পাবেন, কারণ যেহেতু আপনার দুইটা হেডল্যাম্প সেটআপ এটাতে রয়েছে। এর পাশাপাশি কিন্তু আপনারা বাইকটাতে এলইডি ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপও পাবেন। এরপরে হচ্ছে আপনার এটার ফ্রন্ট সেকশন নিয়ে যদি বলতে যাই, এটাতে হচ্ছে আপনারা পাবেন আপসাইড ডাউন সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এখানে হচ্ছে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু আপনার খুবই ভালো ব্যাপার। বাইকটার ব্রেকিং সিস্টেমে আপনার ডুয়াল চ্যানেল এবিএস দেওয়ার ফলে কিন্তু রাইডার খুবই কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। তার পাশাপাশি কিন্তু আপনার এবিএস কিন্তু আপনার একটা বাইকের ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে, যার কারণে আসলে আপনার রাইডারও কিন্তু খুবই আপনার কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এরপরে হচ্ছে আপনার বাইকটার রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে, রেয়ারে হচ্ছে আপনারা মনোশক সাসপেনশন পাবেন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তো আসলে ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু খুবই ভালো বলা যায়। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটাতে হচ্ছে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। তার পাশাপাশি কিন্তু এই স্পিডোমিটারটা আপনার দেখতে শুনতেও খুবই ভালো লাগে। এখানে কিন্তু আপনার তারা চাইলে এই স্পিডোমিটারটাকে পরিবর্তন করে তারা যদি আপনার একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে কিন্তু আরও ভালো হতো। কারণ হচ্ছে আপনার টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু দেখতে আপনার খুবই কালারফুল হয়ে থাকে। এর পাশাপাশি কিন্তু টিএফটি স্পিডোমিটারগুলোতে বর্তমানের যতগুলো ফিচার আর কি আছে তার সবগুলোই থাকে। তো আসলে বলতে গেলে এখানে আপনার তারা যদি এই ডিজিটাল স্পিডোমিটারটার পরিবর্তে একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে আরও ভালো। এই স্পিডোমিটারটাতেও কিন্তু আপনারা মানে বর্তমানের যতগুলো আর কি আপডেট ফিচার আছে তার মোটামুটি সবগুলোই পাবেন। এরপরে হচ্ছে আপনার বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, ইঞ্জিন হিসেবে বাইকটাতে আপনারা পাবেন 249.03 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুল ইঞ্জিন। এটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 30 PS অ্যাট 9250 RPM এবং আপনার ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 25 নিউট্রাল মিটার অ্যাট 7250 RPM। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড 150 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া এটার মাইলেজ নিয়ে যদি বলতে যাই, এটা থেকে আপনারা মাইলেজ পাবেন 27 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। কারণ যেহেতু এটা আপনার খুবই পাওয়ারফুল একটা বাইক, তো সাধারণত এটা থেকে কিন্তু মাইলেজ একটু কমই পাবেন। এটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স।
তো আসলে সবকিছু মিলিয়ে বলতে গেলে এটার ইঞ্জিন সেকশনটাকে কিন্তু আপনার খুবই ভালো বলা যায়। বাইকটার কিছু ফিচার নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন স্লিপার ক্লাচ, এমনকি সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও পাবেন। এখানে আপনার একটা ফিচারই তারা মিসিং দিয়েছে, সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যেটা কিন্তু আপনার একটা হাই সিসি বাইক অনুযায়ী অবশ্যই দেওয়া উচিত ছিল। এটার আরও একটা খারাপ দিক নিয়ে যদি বলি, বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার মাত্র 11.5 লিটার, যেটা কিন্তু আপনার একটা হাই সিসি বাইক অনুযায়ী খুবই কম হয়ে যায়। কারণ হচ্ছে আপনার হাই সিসি বাইকগুলো কিন্তু আপনার ফুয়েল কনজাম্পশন একটু বেশিই করে, যার ফলে এখানে কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা আর একটু বেশি দেওয়া উচিত ছিল। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন হচ্ছে আপনার বাইকটার লঞ্চ ডেট নিয়ে যদি বলি, বাইকটা আপনার বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে প্রায় বছরের শেষের দিকে। এমনকি বাইকটা আপনার যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন হচ্ছে এটার প্রাইস হবে অ্যারাউন্ড আপনার 3,50,000 থেকে 3,80,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।